কয়েকদিন আগে দিদি জুতো কিনেছে আর সেদিন থেকে ভাই পুষছে তাকে জুতো কিনে দিতে হবে। অনেক রকম বাহানা দিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে মাকে একটা সুন্দর মন্দির দেখানোর বাহানায় মাকে নিয়ে চললো। একটা শর্ত রেখেছিল, তোমাকে একটা সুন্দর মন্দির দেখাতে নিয়ে যাব, তার বদলে আমাকে জুতো কিনে দিতে হবে। সেই কথা অনুযায়ী মা ছেলের গাড়ির পিছনে বসে চললো মন্দির দেখতে। এই যে এসে গেছে মন্দিরে, আমি ভেবেছিলাম হয়তো এমনি বলছে, না সত্যি সত্যি অপূর্ব সুন্দর একটা মন্দিরের সামনে এসে গাড়ি থামালো। দূর থেকে দেখেই তো আমার মন জুড়িয়ে গেল। কি জানি ভিতরে হয়তো আরও সুন্দর সুন্দর অনেক কিছু আমার জন্য অপেক্ষা করছে। চলুন ভিতরে যাই। আর এই যে লম্বা একটা লাইন, এখানে ভোগের লাইন পড়েছে। খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছিল আর লাইন দিয়ে ভক্তরা সেই ভোগ নেবে বলে দাঁড়িয়েছিল। আমি এখন যাচ্ছি বাবা শিব ঠাকুরকে দর্শন করতে। মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা ছিল আর অন্ধকারে তো ততটা ভালো দেখা যাচ্ছিল না। এই যে বাবাকে দর্শন পেলাম, ভক্তি সহকারে বাবাকে মনের বাসনা জানিয়ে প্রণাম করে নিলাম। আর এখানে বাবা শিব ঠাকুরের মন্দির শুধু না, আরও অনেক ঠাকুর আছে। অনেক বড় এরিয়া নিয়ে এই দেবতা প্রতিষ্ঠান। আর কত অপূর্ব সুন্দর লাগছে দেখুন মন্দিরটি জলের উপর দাঁড়িয়ে আছে। জলে বড় বড় থাম উঠেছে, তার সেই থামের উপরে মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর মন্দিরের তলায় যে জল আছে সেই জলে অনেক বড় বড় লাল লাল মাছ ভাসছে। মন্দিরটি যে প্রান্তে যাচ্ছি সেখান থেকে মন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। এতটা ভালো লাগছিল, আমি তো এখান থেকে যেতেই চাইছিলাম না। আর ছেলে বলছিল আরও অনেক কিছু দেখার আছে, ওখান থেকে চলে আসতে। কিন্তু ওই যে বললাম, আমার এতটা ভালো লেগেছে। আর মাছ, লাল লাল মাছগুলো জলের উপরে ভেসে আছে আর লাল হলুদ নীল আলোতে কত সুন্দর লাগছে। মাছ দেখা যাচ্ছে। আমি আবার দূর থেকে বাবাকে দর্শন করতে চলে গেলাম। আর আমি যত ঠাকুরের কাছে পড়ে থাকি, আমার ছেলের তো মন পড়ে আছে অন্যদিকে। মানে ও তো বেরিয়েছিল জুতো কিনতে, দেরি হয়ে যাচ্ছে, রেগেও যাচ্ছিল। তাই আমি আর এখানে বেশি দেরি করলাম না, কালীমা মন্দিরে কালীমাকে দর্শন করতে গেলাম। সেদিন অমাবস্যা ছিল, পুজো হচ্ছিল, নামে সংকল্প করছিলেন পুরোহিত মহাশয়। আর অনেক ভিড় ছিল না, কারণ ওই যে প্রথমে দেখিয়েছিলাম ভোগের লাইন, সেখানে সব ভোগ নিতে চলে গেছিল। মায়ের কাছে ভিড়টা খুব কম ছিল। রাশিতে মহা অমাবস্যা তীর্থ খান্ডিল্য মায়ের এত সুন্দর রূপ, আমি তো একভাবে দেখছিলাম মাকে। সোনার গহনা আর ফুলের গহনায় মাকে সাজানো আছে, অপরূপ সাজে সজ্জিত। পাশেই লোকনাথ ঠাকুর, বড় ঠাকুর, বাবা মহাদেব, আরও অনেক ঠাকুর ছিল। মাকে ভক্তি করে প্রণাম সেরে, আরও সমস্ত দেবতাকে ভক্তি করে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসতে আদো আলোতে একটা খাঁচা দেখতে পেলাম। ছেলেকে ডেকে নিয়ে এগিয়ে গেলাম। আমার দিকে হাসতো না, এটা টার্কি মুরগি। এটা মন্দিরের অপোজিট সাইডে অনেকগুলো আলাদা ছোট ছোট ঘরে বড় বড় রাজহাঁস, টার্কি মুরগি আর ছোট বড় অনেকগুলো খরগোশ রয়েছে। অনেক খরগোশে ছোট ছোট বাচ্চা দিয়েছে। টার্কি মুরগিগুলো খুব বড় বড় ছিল আর রাজহাঁসগুলো ছিল দু রকমের, সাদা আর কালো। জায়গাটা এত সুন্দর, আমি তো এই প্রথম এখানে এলাম। ভালো করে অন্ধকারে অনেক কিছু দেখা হলো না। অনেক রকমারি ফুল গাছও আছে, সেগুলো দেখা হলো না। ওরা অনেক দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে এলাম রাস্তা দিয়ে। আবার আরেকবার মন্দিরটাকে ভালো করে দেখে নিলাম। চলুন এবার যাওয়া যাক। আস্তে লোকবহুল জায়গায় তুই তাড়াতাড়ি করে চালাচ্ছিস। এই যে এসে গেছি বেনাচিতিতে শ্রীলেদার্সে। এত ভিড় ছিল, গাড়ির লাইন, তেমন লোকের ভিড়। যাই হোক, গাড়ি পার্ক করে দোকানের মধ্যে ঢুকলাম। এর আগে যখন মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু আজকের প্রচণ্ড ভিড় ছিল। ভিড় ঠেলে উপরে চলে এলাম। জেন্টসদের উপরে ছিল, আর ওর পছন্দ মতো জুতো নিয়ে নিলাম। হ্যাঁ, কেন পড়ে যায় এইটা ছুটতে যাওয়ার জন্য। নিচে এসে বিল পেমেন্ট করে আমি আর ছেলে বেরিয়ে গেলাম। মন্দিরটার কথা ভুলতে পারছি না, এত ভালো লেগেছে। ছেলেকে বলে আসছিলাম আমাকে যেন একবার দিনের বেলাতে নিয়ে আসে। ও তো এদিক করে প্রায় দিন টিউশনিতে আসে, তাই ওর সব রাস্তা প্রায় চেনা। কিন্তু আমি তো ঘরেই থাকি, এখানকার রাস্তাঘাট তেমন চিনি না। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।